আমি চিন্তা করলাম আজকে সকালবেলা অফিস থেকে এসে আমি একটু একটা রেস্টুরেন্টে যাব, কারণ মনটা ভালো ছিল না, অনেকটা খারাপ ছিল। এই জন্য আমি চিন্তা করলাম একটু ঘুরে আসি। ঘুরে আসার চিন্তা করে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে প্রাকৃতিক দৃশ্য, সকালবেলা এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনারা ফজরের সালাতের পরে যখন এই দৃশ্যগুলো দেখবেন অন্যরকম একটা মাধ্যম দেখবেন। এরপর চলে আসলাম অফিস থেকে ছুটি করে নিয়ে আমি একটু শহরের দিকে, এখানে এসে একটু হালকা নাস্তা পানি করার জন্য দুপুরবেলা প্রবেশ করলাম। তার আগে একটা কথা আমার হঠাৎ করে মনে আসলো যে দুনিয়াটা আসলে একটু কমপ্লিকেটেড সবার জন্যই। কারণ আমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখি যে দুনিয়াটা কেউই কারো না। কথা ভাবতে ভাবতে আমি চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট হচ্ছে যশোরে অবস্থান। তো আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে আসতাম। তো এখানকার একটা আজকে খারাপ একটা উপলব্ধি হলো। এখানকার যে ভাইটা দাঁড়ায় আছে দেখতে পারতেছেন, এনাকে বলতেছি আমাকে সাদা পানি দিতে বলেছে, অর্ডার দিয়েছে এইটা, উনি আমাকে বারবার উল্টাপাল্টা পানি দিতেছে, খুব বিরক্তকর। এরপর খাবারের টেস্ট সম্পর্কে যদি বলতে যাই ভাই, এক কথায় খুবই বাজে। ভাই 220 টাকা দিয়ে এই খাবার খাচ্ছেন, এর থেকে তো ভাই কাচ্চি বিরিয়ানি এর থেকে অনেক মজাদার হয়। কিন্তু এই খাবারটা শুধু রাইসটা ছিল মোটামুটি এভারেজ, আর মাংসটা ছিল খুবই বাজে, আর ভেজিটেবলটা ছিল একেবারেই না বলার মতোই। তো এইটুকু বলা যায় যে 220 টাকার এই খাবারটা যদি আমরা খাই তাহলে 220 টাকা আমাদের লস। কারণ কি, এই রেস্টুরেন্টে আসি আমরা একটা ভালো টেস্টি খাওয়ার জন্য, সে টেস্টটাই তো নাই। এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। আর যে মাংসটা দিয়েছে দেখেন কত চালাকেরা, ছোট ছোট কুচি কুচি পিস করে ছোট্ট একটা পাত্রে ঢুকিয়ে দিয়েছে, যাতে করে অল্প মাংস দিয়ে দেয়, বুঝতে যাতে না পারে যারা ক্রেতারা। আর খুব চালাকের সাথে এই মাংসগুলো দিয়ে দেয় আর প্রচুর পরিমাণে লাভ করে। আর মাংসটা আর রাইসটা যখন মুখে দিলাম, আমার কাছে তেমন একটা স্বাদের তেমন একটা কিছুই মনে হয়নি। মানে টেস্টি যে ব্যাপারটা, এটা আমার কাছে ফিল হয়নি। এভারেজ। বাড়িতে যে মাঝে মধ্যে খাবার ভালো হলে বা যেরকম টেস্ট লাগে এরকম টেস্টও আশেপাশেও যায় না। তো যাই হোক, এই অভিজ্ঞতা, খাবারের অভিজ্ঞতাটা ছিল অনেক বাজে। এরপর বাড়িতে ফিরতেছি, যেহেতু বাড়ি কাছেই, তো আমি রওনা দিলাম। তো আরেকটা বিষয় আমি চিন্তা করলাম যে রাস্তার ভিতরে যখন কিছু মানুষ এই যে মাঝখান দিয়ে চলাফেরা করতেছে, মনে হচ্ছে যে তার বাপের রাস্তা। আর এই রাস্তাগুলো এমনভাবে তারা চলাফেরা করে, মনে হয় না যে হচ্ছে এই রাস্তাটা তার অ্যাক্সিডেন্ট হতে পারে। তার পৈতৃক সম্পত্তি হিসেবে সে মনে হয় ব্যবহার করতেছে। আর রাস্তার কোনো নিয়ম কানুন নেই ভাই, যে যেমনে পারে সামনে দিয়ে আসতেছে, কোনো নিয়ম কানুন কিচ্ছু বলতে নাই। তারপরেও হচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশ। আর এরপরও রাস্তাগুলো যেন খুবই সচলভাবে চলাফেরা করে মানুষ। তবে হ্যাঁ ভাই, এই শৃঙ্খলাগুলো, এই বিশৃঙ্খলাগুলো আমার কাছে খুবই, মাঝে মধ্যে এত রাগ হয়, মনে হয় যে একটা কিছু করে ফেলি। কারণ নিজের সাথে যখন ঘটে তখন খুব বিরক্ত বোধ হয়, আর যখন অন্যের সাথে ঘটা দেখি তখনও খারাপ লাগে। কিন্তু আসলে বেশিরভাগ সম্ভাবনা এটাই যে এই সিস্টেমটা আসলে কখনো পরিবর্তন হবে কিনা আসলে আমার কাছে সন্দেহজনক। কারণ বিগত প্রায় ছোট থেকে এই পর্যন্ত আমি দেখিয়ে আসছি এই ব্যবস্থাপনা, এই সিস্টেম, যার ফলে দিন দিন খারাপ হচ্ছে, তো ভালো হচ্ছে না। রিক্সা গাড়ি যেমন ইচ্ছা তেমন চলতেছে। তারপরেও আবহাওয়াটা ছিল অনেক মিষ্টি আবহাওয়া, কারণ বৃষ্টি, হালকা রোদ এবং ঠান্ডা বৈরী আবহাওয়া আমার কাছে বেশ পছন্দনীয় ছিল।